আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। পাতলা মসুরের ডালের রেসিপি তো সবাই খেয়ে দেখেছেন। এরকম জাল জাল শুটকি দিয়ে মসুরের ডালের রেসিপি কি খেয়েছেন? তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীরকম। প্রথমে আমি একটি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একটু বেশি করে নিতে হবে এই রেসিপিতে। পেঁয়াজ কুচিগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 থেকে 3 চা চামচ মরিচের গুঁড়ো। জালটা যে যেরকম খাবেন সেরকম মরিচের গুঁড়ো দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ। আমি এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিট কষানোর পরে যখন মরিচের জাসটা চলে গেছে, এখানে আমি ধুয়ে রাখা এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিয়েছি। এখানে আমি শুটকি ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য শুটকি নিতে পারেন, লইট্টা শুটকি, চিংড়ি শুটকি নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ছোটো আঁচে কষিয়ে নিয়েছিলাম 5-10 মিনিট। এখন আমি পানি দিয়ে দিয়েছি 2 থেকে 3 কাপ। এই রেসিপিতে পানি একটু বেশি করে দেওয়া যায়, যেহেতু মসুরের ডাল পানিগুলো টেনে নেয় ঠান্ডা হয়ে যাওয়ার পর, সেজন্য একটু পানি বেশি করে নিয়েছি। 5-10 মিনিট আমি এটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি একটা। আর 2-3 মিনিট পরে দেখেছি ডালটা ফুটে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। দেখেন কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। মসুরের ডাল রান্না করা কিন্তু খুবই সহজ, বেশিক্ষণ সময় লাগে না এটা ফুটতে। এটা তৈরি করার কোনো ঝামেলা নাই, যে কেউ এটা তৈরি করতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপি? আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম সহজ মজাদার আরও অনেক রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।